হ্যালো, আমি দিনের আলো প্রকাশনী থেকে জামিল আহমেদ বলছি। জি বলুন। আপনি হয়তো ভুলে গেছেন, কয়েকদিন যাবৎ আপনাকে ফোনে নক করেছিলাম, দেখাও হয়েছিল। আপনি যদি আমাকে একটা উপন্যাস লিখে দিতেন। না রে ভাই, আমি এখন কোনো গল্প উপন্যাস কোনো কিছু লিখছি না। আমি জানি অন্য প্রকাশনী থেকে বললে আপনি ঠিকই লিখে দিতেন। ঠিক আছে, আমি আপনাকে ডবল টাকা দেবো। আরে ভাই, আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে তো আমি বলেছি আমি এখন কোনো গল্প উপন্যাস সাহিত্য কোনো কিছু লিখছি না। এমনভাবে বলছেন যে আপনি আর জীবনে মনে হয় লেখালেখি করবেন না। হ্যাঁ, আপনি ঠিকই ধরতে পেরেছেন। আমি মৃত্যুর আগ পর্যন্ত কোনো সাহিত্য উপন্যাস কোনো কিছুই লিখবো না, এবং সেটা প্রমাণ আপনি কালকের পত্রিকা পাবেন। রাখেন আপনি। লোকটা কি লেখক নাকি? সর্বনাশ। আরে লোকটা তো এখানে নিশ্চয়ই গল্প উপন্যাস কবিতা লেখা শুরু করে দেবে একটু পর। এখানে তো সুইসাইড করা যাবে না। দেখি ডিস্টার্ব করে লোকটাকে এখান থেকে ভাগানো যায় কিনা। শুনুন, আপনি কি কোনোভাবে লেখালেখির সাথে জড়িত? হ্যাঁ, আপনার সমস্যা? না, আমার কোনো সমস্যা হবে কেন? আমার কোনো সমস্যা নেই। না মানে আপনার তখন ওই ফোনে কনভারসেশন শুনে তাই মনে হলো। তো এখানে আসা হয়েছে কি লেখালেখির কাজে, মানে আমার তাই মনে হলো আর কি। তো দেখুন লেখক সাহেব, আসলে সূর্যোদয় তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর সূর্যাস্ত হতেও বেশ অনেকক্ষণ বাকি। তাছাড়া প্রচণ্ড রোদ, তারপরে চৈত্র মাস। তো রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে লাভ কি? আপনি বরং বাড়ি যান, বাড়ি গিয়ে বরং আরও পরে আসবেন, ঠিক আছে? যান। শুনুন, আমারও না আপনার টেলিফোনের কনভারসেশন শুনে আমার মনে হয়েছে আপনি একজন ফিল্ম মেকার। এম আই রাইট? জি, আপনার কোনো সমস্যা? না, আমার একদম সমস্যা নেই। তো এখানে কেন এসছেন? লোকেশন দেখতে? শুনেন ভাই, একজন ভালো ফিল্ম মেকারের এতক্ষণ ধরে লোকেশন দেখতে হয় না। বাসায় যান, বাসায় গিয়ে টেবিল ওয়ার্ক করেন। ওকে, যান। আমি কি আপনার নামটা জানতে পারি? আহির আলম। আহির আলম? আহির আলম, আচ্ছা 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 আচ্ছা, আমি তো আপনার একটা লেখা পড়েছি। ওই যে কি যেন উপন্যাসটার নাম, আপনার দম্পতি। ওটা কি আপনার লেখা? অসহ্যকর একটা লেখা। দুজন সুখী দম্পতিদের নিয়ে মন গড়া যত সব ফালতু কাহিনী নিয়ে একটা বস্তা পচা লেখা। ওসব ফালতু লেখা বাদ দিয়ে একটু ভালো কিছু লেখার চেষ্টা করেন, কেমন? এখন যান এখান থেকে। এই দাঁড়ান। আপনি যদি একেবারেই কিছু মনে না করেন, আপনার নামটা বলবেন? সাহিল, এস এ সাহিল। ও, আই গট ইট। আমি আসলে না এতক্ষণ ধরে আপনাকে চেনার চেষ্টা করছিলাম, বাট এখন আমি আপনাকে আইডেন্টিফাই করতে পেরেছি। আপনি ওই যে প্রেম নিয়ে ছবি বানান, তাই তো? আচ্ছা, একটা কথা বলবেন, আপনারা এখানে থাকেন না চাঁদে গিয়ে বাস করেন? এই সমস্ত বস্তা পচা অবাস্তব ছবি কেন বানান? ভালো সাবজেক্ট নিয়ে ফিল্ম বানান, তাহলে দেখবেন লোকে হলে গিয়ে ছবি দেখছে। প্রেম করেছেন না? আমি বলতে যাচ্ছি, প্রেম করেছেন নাকি প্রেম না করে প্রেমের ছবি বানাচ্ছেন? জি, প্রেম আমি করেছি, আর সেটাই আমার ভুল ছিল। প্রেম করেছিলাম বলেই বাস্তব জীবনের সম্মুখীন হয়েছি, আর বাস্তব জীবনের সম্মুখীন হয়েছি বলে বিয়ে করতে হয়েছে, আর বিয়ে করতে হয়েছে বলে আমি এখানে দাঁড়িয়ে মরতে এসেছি। কি বললেন আপনি? আপনি মরতে এসেছেন এখানে? আর পরিষ্কার করে বলবো, আত্মহত্যা করতে এসেছি, এবং সেটাও আপনার জন্য শান্তিমতো করতে পারছি না। ভেবেছিলাম এরকম একটা নিরিবিলি পরিবেশে নিজের সঙ্গে একটু বোঝাপড়া করবো, তারপরে শান্তিতে মরতে পারবো। আপনার জন্য সেটাও সম্ভব হচ্ছে না। আপনি জান তো ভাই, আমাকে একটু মরতে দিন, যান। ভাই, আপনার যদি মরতে ইচ্ছা করে তাহলে এখানে কেন? অন্য কোথাও গিয়ে আপনি মরুন, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। আমিও এখানে একান্ত নিভৃতে শান্তিতে মরতে চাই। আর আমি যদি আপনার সামনে মারা যাই তাহলে পুলিশ আপনাকে ধরবে, পুলিশি কেস হবে, আর আপনার রেপুটেশন নষ্ট হবে। আপনি কি চান আপনার রেপুটেশন নষ্ট হোক? ওই রেপুটেশনে আমি গুল্লি মারি। নিশ্চয়ই আপনিও তো খুঁজেছেন আশেপাশে, পেয়েছেন কোন আত্মহত্যা করার মতো উপযুক্ত জায়গা?
আর তাছাড়া আপনার সামনে যদি আমি মরে যাই সেম ঘটনা আপনার সাথেও ঘটবে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে খুচরা পয়সা হবে? কেন? টর্চ করবো। টস করে কি করবেন? ভাগ্য পরীক্ষা করবো। যে জিতবে সেখান থেকে পড়ে ঝাঁপে মরে যাবে আর অন্যজন চলে যাবে। দিন। এই নিন। বলুন, হেড অর টেল? একটা একটা আপনি নেন, একটা আমাকে দেন। ওকে, আমি হেড। I win. আপনি এখান থেকে এখন যেতে পারেন। শুনুন, আপনার পয়সা